কিন্তু এই রাজনীতিতে মানে আহ, রাজনীতিতে আপনি বলছিলেন যে তারা তাদের উদ্দেশ্য কি, তাদের কি অর্জন হচ্ছে, তাদের জনপ্রিয়তা বলি বা তাদের ভোটের মাঠে তাদের ফায়দা হওয়ার জায়গাটা বলি, তাদের কি কিছু অর্জন হচ্ছে? আমরা এখনো নিশ্চিত নই শারমিন। আমাদের না আসলে বহু বছর নির্বাচন হয়নি। আমি একটা কথা কিন্তু প্রায় বলেছি, সেটা হচ্ছে আমরা একটা বিশেষ গ্রুপ, সেটা হচ্ছে বাংলাদেশে 8 সালেও যদি মোটামুটি ফেয়ার ইলেকশন হয়েছে ধরে নেই, সেখানে সবচেয়ে কম বয়সে যিনি ভোট দিয়েছিলেন তার বয়সও এখন 35। তার মানে 35 বছরের নিচে বাংলাদেশে কেউ ফেয়ার ভোট দেওয়ার কোনো অভিজ্ঞতা নেই। তো আমরা ঠিক জানি না এখনো তরুণরা ঠিক কিভাবে দেখেন এই 4 থেকে 5 কোটি এই বয়সী যে মানুষজন আছে তাদের ভোটিং প্যাটার্ন আমরা জানি না, কারণ গত 3টে নির্বাচন হয়নি। তারা হয়তো ধারণা করছেন তাদের অন্তত ওই শ্রেণীটাকে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাকে নিজ গ্রুপ খুঁজে বের করা যাবে, কার সাথে কানেক্ট করবো, কার ভোট পেতে চাই, তারা হয়তো ধারণা করছেন। এবং আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো সফলও হচ্ছেন। কিন্তু মোটা দাগে যদি আমি চিন্তা করি অ্যাজ এ হোল, এটা ভালো কিছু তাদের জন্য হবে না। আর একটা কথা সেই পুরনো, আপনি ইনস্ট্যান্ট কিছু গেইন আপনি করেও থাকতে পারেন, কিন্তু দেশের রাজনৈতিক সংস্কৃতিকে যদি কনফ্রন্টেশনাল করে তোলেন তারা, তাহলে দেশের রাজনৈতিক পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, সেটার দায়িত্ব তাকে বহন করতে হবে। কারণ শেখ হাসিনা পরবর্তী সময়ে আমরা যেটা চেয়েছি যে একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটা দল বিতর্ক করবে, প্রতিযোগিতা করবে, খানিকটা ঝগড়াঝাটিও করবে, কিন্তু এই ধরনের ভয়ঙ্কর রকম মন্তব্য করে সংঘাত তৈরি করবে, এই রাজনীতি দিনের শেষে এবং লং টার্মে, মিড টার্মে এগুলো আসলে তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে আরেকটা মনে করি একটু ছোট্ট এফেক্টিভ করে কিছু যদি হবে না। এটাও বলেন ডাক্তার জাহেদ যে নির্বাচন বহুদিন হয়নি, সামনের নির্বাচনটা কবে হবে সেটা নিয়ে তো অনেক দিন ধরেই আমরা কথা বলেই যাচ্ছি। এই যে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই মানে যেমন লালমনিরহাটের পাটগ্রামের ঘটনাকে নিয়ে জামাতের আমির বলেছিলেন যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন। গোপালগঞ্জের ঘটনার পরেও জামাতের আরেকজন নেতা শফিকুল ইসলাম মাসুদ তিনি বলছেন যে যে গোপালগঞ্জের এই হামলা প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য প্রস্তুত হয়নি। এনসিপি নেতা হান্নান মাসুদ তিনি বলছেন যে জি। একটা জেলায় নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা আবার করে নির্বাচন। মানে এরকম একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। এই রকম ঘটনা কি আসলে নির্বাচনকে পিছিয়ে দেবে, দিতে পারে, দেওয়ার জন্য একটা অজুহাত হতে পারে?